আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ার ভিউয়ার্স। এসো ইলেকট্রনিক কাজ শিখি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে আপনারা সিরিজ লাইনের বোর্ড তৈরি করতে পারেন এই বিষয়টি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরার জন্য। তো যে কোনো কিছু টেস্টিং পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের কিন্তু সিরিজ লাইনের প্রয়োজন পড়ে। তো এই সিরিজ লাইন কিভাবে তৈরি করা যায়, কিভাবে নিজেই তৈরি করতে পারবেন, এই প্রসেসটি আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। তো সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, এখন আর কথা না বাড়িয়ে এখনও চলে যাব প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিরিজ লাইন খুব সহজে নিজেরাই তৈরি করে নিতে পারেন। এই প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সিরিজ লাইন তৈরি করার জন্য আপনাদের কিছু সরঞ্জামের প্রয়োজন হবে। তো সরঞ্জামগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন। এর জন্য আপনাদের প্রয়োজন হবে, এরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 100 ওয়াট একটি বাল্বের প্রয়োজন হবে। আপনি চাইলে এখানে 200 ওয়াট বাল্বও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, 100 ওয়াট হলেও চলবে। আর একটি বাটাম হোল্ডারের প্রয়োজন পড়বে, এরকম একটি বাটাম হোল্ডার। এছাড়াও আরেকটা জিনিস আপনাদের প্রয়োজন পড়বে, একটি বোর্ড। এরকম একটি 6x8 একটি বোর্ডের প্রয়োজন পড়বে আপনাদের। তো এই তিনটা জিনিস মাস্ট আপনাদের প্রয়োজন পড়বেই। আর বাকি এখানে সকেট দেখতে পাচ্ছেন, এরকম সকেটের প্রয়োজন পড়বে। এরপরে আমাদের লাগবে সুইচ, একটি সুইচ লাগবে আর একটি এরকম সকেটের প্রয়োজন পড়বে। তো আমি পুরানো সকেট সুইচ দিয়ে আপনাদেরকে ভিডিওটি তৈরি করে দেখাবো। তো আপনারা এগুলো নতুন সংগ্রহ করে নেবেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এরকম একটি বোর্ডের ভিতরে আমি দেখতে পাচ্ছেন একটি সকেট এবং সুইচ লাগিয়ে রেখেছি এবং পাশে বাটাম হোল্ডারটি লাগিয়েছি। তো সময় বাঁচানোর জন্য আপনাদেরকে এটা লাগানো দেখাতে পারি নাই। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো হোল্ডারের ভিতর থেকে এরকম ছিদ্র করে দুটি তার কিন্তু বের করে নেবেন আগে থেকেই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সিরিজ লাইনের কানেকশন এর ভেতরে কিভাবে ভালোভাবে করবেন। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই কেবল বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুটি তার দেখা যাচ্ছে। তো এই তার দুটি কিন্তু হোল্ডারের ভিতর থেকে এসছে। তো হোল্ডারের ভিতর থেকে আসা একটি তার আমরা প্রথমে এরকম সুইচের ভিতরে লাগিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি সুইচ লাগিয়ে নিয়েছি। তো এই সুইচের একটি প্রান্তে হোল্ডার থেকে আসা একটি তার লাগিয়ে নিব। তো আপনারা ওইভাবে ভালো করে লাগিয়ে নেবেন। তো আমরা হোল্ডারের একটি কানেকশন কিন্তু সুইচের সাথে লাগিয়ে নিলাম। সুইচের অপর পাশের কানেকশনটি কিন্তু খালি থাকলো এখনও। তো এরপরে যেটা করতে হবে, স্ক্রিনে যে আরও দুটি তার আপনারা দেখতে পাচ্ছেন, এই তার দুটি হলো 220 ভোল্ট কারেন্টের। তো এই লাল তারটিকে আমি ফেস হিসেবে ব্যবহার করব, আর কালো তারটি নিউট্রাল অর্থাৎ আর্থিং হিসেবে ব্যবহার হবে। তো ফেস কানেকশন কোনটা, আর্থিং কানেকশন কোনটা আপনারা হয়তো জানেন। ফেস কানেকশন হলো যে কানেকশনে আপনি টেস্টার ধরলে টেস্টারে বাল্ব শো করবে, তো এটা হলো ফেস কানেকশন। আর নিউট্রাল কানেকশনে আর্থিং থাকে, এটাতে টেস্টার ধরলে কিন্তু কোনো বাল্ব দেখাবে না, বাল্ব জ্বলে উঠবে না। তো এই ফেস কানেকশনটা, কারেন্টের যে দুটি তার ফেস এবং নিউট্রাল, তো ফেস কানেকশনটা আপনারা সুইচের যে এক পাশ খালি আছে এখানে দেখতে পাচ্ছেন, আমি পূর্বে হোল্ডারের একটি তার সুইচের ভেতরে কানেকশন করেছি। এবার কারেন্টের যে ফেস কানেকশনটা আছে, এই ফেস কানেকশনটা সুইচের অপর পাশে আপনারা লাগিয়ে নেবেন। তো আমি ফেস কানেকশনটা সুইচের এই পাশে লাগিয়ে নিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমি কারেন্টের দুটি তার, একটি তার সুইচে লাগিয়েছি, আরেকটি নিউট্রাল কানেকশন কিন্তু বাকি আছে।
আর হোল্ডারের যে দুটি তার, হোল্ডারের একটি তার আমি সুইচের কানেকশনে লাগিয়েছি এবং আরেকটি তার বাকি আছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন হোল্ডার থেকে আসা একটি তার আমি কিন্তু সুইচের এক প্রান্তে লাগিয়ে নিয়েছি এবং কারেন্টের যে দুটি তার আছে ফেস কানেকশনটি কিন্তু আমরা সুইচের অপর প্রান্তে লাগিয়ে নিয়েছি। এখন বাকি থাকলো কারেন্টের নিউট্রাল কানেকশন এবং হোল্ডারের অপর একটি কানেকশন। তো এই কানেকশন দুটি আপনারা কোথায় লাগাবেন এক্ষুনি দেখাচ্ছি। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি সকেট লাগিয়েছি। তো এই সকেটটির যে দুটি সাইড আছে, তো দুটি সাইডের একটি সাইডে তো কারেন্টের যে নিউট্রাল কানেকশনটি আছে এটিকে এই সকেটের একটি প্রান্তে আপনারা লাগিয়ে নেবেন। এরপর বাকি থাকা হোল্ডার থেকে আসা যে একটি কানেকশন, এই কানেকশনটিও আপনারা সকেটের অপর একটি প্রান্তে লাগিয়ে নেবেন। খুব সুন্দর করে লাগিয়ে নেবেন, লুজ যেন না থাকে, ভালো করে টাইট দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে ভালো করে একটু ফলো করেন। এখানে হোল্ডার থেকে আসা দুটি তার, একটি তার আমি কিন্তু এই সুইচের এক পাশে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং কারেন্টের যে একটি ফেস কানেকশন এটিও কিন্তু আমি সুইচের অপর প্রান্তে লাগিয়ে নিয়েছি। তো বাকি থাকা হোল্ডারের একটি কানেকশন সকেটের সাথে আমি লাগিয়ে নিয়েছি, এরকম এই সকেটটির সাথে লাগিয়ে নিয়েছি, এবং কারেন্টের যে নিউট্রাল কানেকশনটি আছে এই কানেকশনটিও কিন্তু আমি সকেটের অপর প্রান্তে লাগিয়ে নিয়েছি। ওইভাবে লাগিয়ে নেওয়ার পরে আমাদের কানেকশনটি কিন্তু করা হয়ে গেছে। তো এখন এই কানেকশনটি কিভাবে কাজ করে, তো এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। আমাদের সিরিজ লাইন তৈরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন হোল্ডারের ভিতরে আমরা 100 ওয়াট বাল্বটি লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা বোর্ডটি এভাবে লাগিয়ে নেবেন, তারপর কাজ করবেন। অন্যথায় খুলে রেখে কাজ করলে কিন্তু ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকে। তো বিপদ যেন না ঘটে সেই জন্য অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে কাজগুলো করবেন। তো ভিউয়ার্স, সিরিজ লাইন চেক করার জন্য কিন্তু আপনাদেরকে একটি 2 পিন প্লাগের সাথে 1 গজ অথবা 2 গজ তার কিন্তু লাগিয়ে নিতে হবে। এটা টেস্টিংয়ের জন্য আপনাদেরকে এরকম একটি 2 পিন প্লাগে তার লাগিয়ে নিতে হবে। তো আমরা এখন এই 2 পিন প্লাগ দিয়ে সিরিজ লাইনটি টেস্ট করে দেখব কিভাবে কাজ করে। ভিউয়ার্স, আমরা কারেন্টের সংযোগ দিয়ে এখন দেখব সিরিজ লাইনটি আমরা টেস্ট করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে যে দুটো তার, আমি একটি কিন্তু 2 পিন প্লাগ এই সকেটের সাথে কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপর এই দুটাকে একত্র করলেই বাতিটি জ্বলে উঠবে। তো আমাদের সুইচটি বন্ধ আছে, সুইচটি আমরা দিয়ে নিব। তো ভিউয়ার্স, আমরা অলরেডি সুইচটি দিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ লাইনটি কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। তো এখন এই কানেকশনটা আমরা যে কোনো একটি জিনিস দিয়ে, যে কোনো একটি পার্টস দিয়ে পরীক্ষা করে দেখব। ধরুন এই ক্যাপাসিটারটাই ধরুন, এটি সিলিং ফ্যানের ক্যাপাসিটার 3.5 ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটি ভালো আছে না নষ্ট হয়ে গেছে এটা টেস্ট করার জন্য আমরা এই সিরিজ লাইন দিয়ে দেখব। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এটা ক্যাপাসিটারটির পরীক্ষা নিরীক্ষা করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিজ লাইনের বাল্বটি জ্বলে উঠেছে, তাতে বোঝা গেল যে ক্যাপাসিটারটি ভালো আছে। অনেকটাই কিন্তু সিরিজ লাইনের বাল্ব জ্বলে উঠেছে। তো এর মাধ্যমে বোঝা গেল যে আমাদের ক্যাপাসিটারটি কিন্তু ভালো আছে এবং আমাদের সিরিজ লাইনটি কিন্তু খুব ভালো কাজ করতেছে। তো এখন আমরা এই ক্যাপাসিটারটি ভোল্টেজ শকটা কমিয়ে নিব টেস্টারের মাধ্যমে বাড়ি দিয়ে। তো ভিউয়ার্স, আমাদের ক্যাপাসিটারটি পুরো দমে ভালো আছে।
যেটা আমরা এই সিরিজ লাইনের মাধ্যমে বুঝতে পারলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে সিরিজ লাইন কিভাবে আপনারা সহজেই তৈরি করতে পারবেন। আপনি চাইলে নিজেও কিন্তু এই সিরিজ লাইন তৈরি করতে পারবেন। এটা তৈরির জন্য কিন্তু কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না। এই সিরিজ লাইন দিয়ে শুধু ক্যাপাসিটার কেন, আরও বিভিন্ন জিনিস কিন্তু আপনারা এরকম পরীক্ষা করে দেখতে পারবেন। এর ভিতরে সকেটের ভিতরে এই প্লাগটি, টুপিন প্লাগটি লাগিয়ে আপনারা কিন্তু অনায়াসেই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবেন। এইভাবে আমি জাস্ট আপনাদেরকে ক্যাপাসিটারটি টেস্ট করে দেখালাম। তো আপনারা চাইলে বিভিন্ন কিছু রেগুলেটর বলেন, ফ্যানের কানেকশন বলেন, সিলিং ফ্যানের কয়েল সমস্যা হলে কয়েল টেস্ট করতে পারবেন। তো বিভিন্ন কিছু কিন্তু আপনারা এই সিরিজ লাইনের মাধ্যমে কিন্তু টেস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে, উপকৃত হন, তো অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা কমেন্ট বক্সে উত্তরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম।